কাফের মুমিন তোফাতটা হয়
মুসলিম হওয়া যায় না জন্ম নিলে মুসলমান ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন তোমার হয় কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা, মানুষ এমন তো হতে পারে এশাতে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সম্মানিত হাজরিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম উম্মাহ বলে কবুল করেছেন এবং আমাদেরকে আহলুল হাদিস বানিয়েছেন এবং আমাদেরকে আহলুল হাদিস বলে আখ্যায়িত করেছেন। তাই বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে শাবান মাসে আমাদেরকে করণীয় কি। শাবান মাস, এটা কোন মাস চলছে? শাবান মাস। রোজার আগে শাবান, রোজার পরে শাওয়াল। রোজার আগে শাবান আর রোজার পরে শাওয়াল। এই শাবান মাসে আমরা কি এমন আমল করব? বিশেষ কি আমল আছে শাবান মাসে? আমাদের মুসলিম মধ্যে মতভেদ কেন? আমার ভাই রোজা কিন্তু আমি রোজা না, আমি রোজা আমার স্ত্রী রোজা না, মতভেদ হলো কেন? তো আসলে রহস্যটা কি? শাবান মাস এখন চলছে, শাবান মাসের 15 তারিখ চলছে। তা আমাদের শাবান মাসে আমাদের করণীয় কি? আসলে কি কোনো গুরুত্বপূর্ণ আমল আছে কি না? যদি থাকে তো আকাশের নিচে জমিনের উপরে সকল মুসলিম মুমিনার করার দরকার ছিল কিনা? কিন্তু না, সেটা হচ্ছে না। সেটা হচ্ছে কি, একটা পরিবারে দুজন রোজা আর তিনজন রোজা না, কোন কোন ভাই রোজা ছেলে রোজা না, বা ভাই বাবা রোজা ছেলে রোজা না, স্ত্রী রোজা স্বামী রোজা না। তো এটা আবার রহস্য না, এটা তো রহস্য, এটা রহস্য মজাক ঠাট্টা বিদ্রুপ করা হলো ইসলামকে, তাই না? যদি আসলেই যদি শাবান মাসে যদি গুরুত্বপূর্ণ আমল থাকে তো সব পরিবারের সকল মুসলিম যত পৃথিবীতে মানুষ বসবাস করে, বিশেষ করে মুসলিম মুমিন মুমিনাদেরকে সমস্ত ওই আমলটাই করার দরকার ছিল। কিন্তু মতভেদ কেন? পার্থক্য কেন? ডিফারেন্স কেন? এটা রহস্যটা কি? একটা হাদিস বা একটা কোরআন, একটি কোরআনের আয়াত দিয়ে আমরা যথেষ্ট মুসলিম বুঝার যদি ভয় থাকে, আল্লাহ যদি তার বুঝার তৌফিক দান করেন, তো একটি আয়াতে একটি শব্দ বাক্যতে মানুষ পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, পুরো তার অন্তরটা পরিষ্কার না, তাকে যত হাদিস কোরআন শোনা তার কোনো পার্থক্য, তার কোনো যায় আসে না, তার কোনো পারোয়াই করে না। আমাদের জন্য সূরা মুহাম্মদ
আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, যারা আমাকে বিশ্বাস করেছ, যারা আমার প্রতি আল্লাহ বলে স্বীকার করে মুসলমান হয়েছ, যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, হে মুমিন বলেরা, হে ইমানদার বলেরা, আতিউল্লাহ আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং আমার রাসূলের আনুগত্য করো। এখান থেকে কথাটি খুব সুন্দর লাগলো, তাই না? কত ভালো কথা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বান্দা বলছেন, আল্লাহ বলছে বান্দারে তুমি আমার আনুগত্য করো, আমার পয়রামি করো, আমার ফরমাবরদারি করো, আমার আনুগত্য করো, আমাকে ফলো করো, আমাকে ফোকাস করো এবং আমার নবীকে পরবারি করো, আমার নবীর আনুগত্য করো। তারপরে যদি বলতেন দাখালাল জান্নাহ, তো কত না ভালো হতো। সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদার বোনেরা তোমরা আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাবতিলু আমালাকুম। এখানে বুঝে যান, ওয়ালা তাবতিলু আমালাকুম। হে মানুষ, আল্লাহ বলেন যে আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এমন হচ্ছে যে তোমরা নিজের আমল এত কষ্ট করে আমল করছো, এত কষ্ট করে সৎ কাজ করছো, এত কষ্ট করে নামাজ রোজা করছো, লা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের আমলগুলোকে বিনষ্ট করিও না, নিজের আমলগুলোকে নষ্ট করিও না, নিজের আমলগুলোকে ক্ষতি করিও না, নিজের আমলগুলোকে বরবাদ করিও না, নিজের আমলগুলোকে ধ্বংস করিও না। এই আয়াতে কি বলতে চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দাখালাল জান্নাহ, যথেষ্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? কিন্তু বলছেন দুটা বাক্য, তারপরে তৃতীয় বাক্য বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের আমলকে বিনষ্ট করিও না। আমরা যদি বুঝন্ত হয়ে থাকি, আকলমন্দ ইশারায় তাফসীর করে, আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, জ্ঞান হয়ে থাকি, এই আয়াত আমরা বুঝতে পারব জানার সময় কি বলছে। এর রহস্যটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাবতীয় সকল আমল আদেশ নির্দেশ অনুযায়ী হওয়া দরকার, আমার হুকুম ছাড়া দরকার, আমার হুকুম অনুযায়ী দরকার আমল। এখন আমার আনুগত্য করো, আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, আমার পয়রামি করো, আমার ইবাদত করো। তারপরে বললেন নবীর পয়রামি করো, নবীর আনুগত্য করো। আর যদি নবীর আনুগত্য যদি না করো, সুন্নতি অনুযায়ী যদি না করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমন কোন তুমি আমল করিও না, এমন তুমি কোন ইবাদত করিও না, এমন কোন সৎ কাজ করিও না যে কাজটা ভালো কিন্তু সুন্নতি পদ্ধতি নয়, সে কাজটা ভালো আল্লাহ ব্যতীত অন্য পীর বাবার নামে হয়, আল্লাহ ব্যতীত কার নামে হয়, আল্লাহ ব্যতীত কার নজর মানে, এইগুলা যদি হয় তাহলে তোমাদের আমলগুলা নষ্ট হবেই হবে। বুঝাতে পারলাম না? আল্লাহ বলছেন যে আমার আনুগত্য করো এবং আমার নবীর আনুগত্য করো, কিন্তু তোমরা আমল নষ্ট করিও না। তো আমি আমল করতে বলছেন আল্লাহ, আবার বলছেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের আমলকে নষ্ট করিও না। তো নষ্ট কিভাবে হয়? যখনই আমল করবেন আল্লাহর কোন ব্যতীত কোন নামের নাম হয়, আল্লাহ ছাড়া কোন কারো পীর বাবার মুরিদ আলী ওলিয়ার নাম হয়, তাহলে আপনার আমলটাকে প্রত্যাখ্যান করা হবে, আপনার আমলটাকে বাতিল করা হবে। অনুরূপভাবে নবী মানে আহবা সুন্নতি ওয়া মান আহাবানি ওয়া মান আহাবানি মায়ান ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন যে আমার সুন্নতি অনুযায়ী যদি কথাবার্তা না মিলে, আমার সুন্নতি অনুযায়ী যদি তোমার জীবন যাপন না করো, আর সুন্নতি আমলে তুমি যদি ইবাদত বন্দেগী না করো, তাহলে তোমার আমলটা কার্যকর হবে না, তোমার আমলটা কবুল করা হবে না। তাহলে এই আয়াতটা বুঝতে পারলাম।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা খাঁটি মুসলমান হও আর খাঁটি ইবাদত করো, খাঁটি ইবাদত করো। এই আমলের মধ্যে কোনো দুর্বলতা না থাকে, এই নামাজের মধ্যে কারো দেখানো নামাজ না হয়, এই আমলটা যেন রোজা রমজান যাবতীয় সকল আমল যেন আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর ফরমা বারদারি ছাড়া যেন না হয়, এবং আল্লাহর নবীর সুন্নতি পদ্ধতিতে যেন হয়। ছোট্ট আমল করব, কমে করব, আল্লাহর নবী যেন সুন্নতি মোতাবেক হয়, সুন্নতি অনুযায়ী হয়। এখন এই আয়াতের পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের আমলগুলা ইবাদত গ্রহণযোগ্য যাওয়া হওয়া দরকার। শুধু নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, দান করলো, কিন্তু সুন্নতি পদ্ধতি হলো না, তার আমলটা কি হবে? বাতিল। এখন আল্লাহ নবী বলছেন যে এই শাবান মাসকে কেন্দ্র করে আল্লাহ নবী বলছেন যে এত শাবান মাসটি হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে মা আয়েশা বলেন তো আপনি আল্লাহ নবী কোন মাসে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি কোন মাসে রোজা রাখতেন? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলছেন যে শাবান মাসে যত আল্লাহ নবী রোজা রাখতেন আর কোনো অন্য মাসে রোজা রাখতেন না। এখন মনে ভাবছেন যে মৌলী সাহেব তো আমাদেরকে রোজা রাখতে দিল না, আবার মেম্বরে চড়ে বলছে মৌলী সাহেব যে শাবান মাস ছাড়া অন্য মাসে, শাবান মাস ছাড়া অন্য মাসে আল্লাহ নবী কোনোদিন বেশি রোজা রাখতেন, বেশি শাবান মাসে রাখতেন। তার আমাদের ইমাম আমাদেরকে রোজা রাখতে দিল না, এখন প্রশ্ন আছে কিনা? এর প্রশ্নের জবাবে আসবে যে আল্লাহ নবী শাবান মাসে রোজা রাখছেন, ভালো কথা, কোন দিন রোজা রাখছেন এটা জানতে হবে না? কোন দিন রোজা রাখছেন, কয়দিন রোজা রাখছেন এটা আমাদের জানা দরকার না? অবশ্যই জানা দরকার। আমি আপনাদেরকে নিষেধ করলাম না, নিষেধ করিনি, আমি বললাম যে শাবান মাসে যে আমাদেরকে করণীয় কি। তো এই যে আল্লাহ নবী বলছেন যে শাবান মাসে একটি বিশুদ্ধ আমল পাওয়া যায়, তারা যতগুলো যার মাযহাবী ভাইরা করে বা আমরা আল্লাহ হাদিসের মধ্যে কোনো কোনো পরিবারে দেখা যায় এই শাবান মাসকে কেন্দ্র করে রোজাও রাখে। আর কখন রোজা রাখে? 15 শাবান, যখন নিসফ শাবান, যখন অর্ধেক মাস শাবান মাসটা যখন চলে আসে তখন আমরা দুটা রোজা রাখি। আল্লাহ নবী এভাবে রাখছেন না, আল্লাহ নবী রাখতেন। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে আয়েশা আপনি বলেন তো যে আল্লাহ নবী কোন মাসে বেশি রোজা রাখতেন? তো শাবান মাসে বেশি রাখতেন। শাবান মাসে যত রোজা রাখতেন কোন মাসে রাখতেন না। তারা কখন রাখতেন? আল্লাহ নবী টানা 1 থেকে 15টি রোজা রাখতেন, 1 থেকে 15টা রোজা রাখতেন। এটা নফল, এটা নফল রোজা হয়। আর আপনি 1 থেকে 15টা রাখেন। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ তাআলা, ইবনে মাজাহ হাদিস, আলবানী সহিহ বলেছেন, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা ইউতলু লাইলাতুল নিসফি শাবান। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন। আসার পরে বলছেন মানুষ তোমরা শুনে নাও ইয়াগফিরু লিজামিল খালকিহি, সমস্ত সৃষ্টিকে আমি ক্ষমা করে দিলাম, সমস্ত সকল মুমিন মুমিনাকে, সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 শাবান, যে 15 তারিখ নিসফুল শাবান মানে অর্ধেক 30 দিনে 1 মাস হয়, তো 15 তারিখ যখন শাবান মাসে হয়ে যায় তখন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশের উপরে আসার পরে বলছেন যে ইয়াগফিরু লিজামিন খালকিহি, মানুষ তোমরা সুসংবাদ তোমাদের জন্য খুশখবরি শুনে নাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তোমাদেরকে maaf করে দিলাম, যাও তোমাদেরকে যত গুনাহ করেছো maaf করে দিলাম। তারপরে আল্লাহ নবী বলছেন এই হাদিস আল্লাহ নবী বলার পরে বলছেন যে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, লা ইয়াগফিরু লিল মুশরিক আল মাশাহিদ। আল্লাহ নবী এই হাদিসটা যখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 শাবান মাস 15 তারিখে সপ্তম আসমান থেকে প্রথম আকাশে আসার পরে বলছেন যে ইয়াগফিরু লিজামিল খালকিহি, আমি সমস্ত সৃষ্টিকার মানুষকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, ব্যতীত দোষীদের মানুষ। মানে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিন মুমিনাকে, সকল মুসলিমদের সৃষ্টিকে আল্লাহ maaf করে দেন, কিন্তু ব্যতীত 2 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্তকে ক্ষমা করে দেন।
এবার আপনি বলেন যে আপনি কি এই দুই শ্রেণীর মানুষ, দুই প্রকারের মানুষ যে আল্লাহ নবী বাদ দিলেন যে ওকে ক্ষমা করো না, ওকে ক্ষমা করো না, বাকি সমস্ত আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দেন? তো বলছেন লিল মুশরিক, যারা মুশরিক কাফের তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এক নাম্বার দুই, আও মাশাহিন, যে ব্যক্তির অন্তরে হিংসা বিদ্বেষ থাকে, হাসাদ থাকে, গীবত চুগলিখড়ি গুনাহগার সমস্ত তার অন্তরে ভরা থাকে, হিংসা, এক উপরে হিংসা বিদ্বেষ থাকে করে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। এখন আল্লাহ বলছেন যে আমি সমস্ত সৃষ্টিকে মাফ করে দিই, যতগুলো আমি জমিনে সৃষ্টি করেছি সমস্তকে মাফ করে দিই, ওই ব্যক্তিকে মাফ করে যারা মুশরিক, যারা ইবাদত করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, তারা কাফের, তার মুশরিককে আমি মাফ করি না, মুশরিককে আমি মাফ করি না। দ্বিতীয় নম্বর বলছেন আও মাশাহিন, যতই ইমানদার হোক, যতই হাজী সাহেব হোক, যতই নামাজি হোক, যতই পরিষ্কার হোক, আও মাশাহিন, ও ব্যক্তির ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে তাহলে আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করব না। এখন আপনি যদি শাবান মাসে যদি রোজা রাখছেন, আমি আপনাদেরকে নিষেধ করছি না রোজা কেন রাখছেন, কিন্তু আপনি টানা যদি 15টাও যদি রোজা রাখেন আর আপনার অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে তাহলে আপনি ক্ষমা পাবেন না। আর আপনি যদি রোজা রাখলেন না, শাবান মাসে একটাও রোজা রাখলেন না, আপনার অন্তরটা পরিষ্কার, আপনার অন্তর কোনো হিংসা বিদ্বেষ ছিল না, আর থাকে না, রাখেন না, তাহলে আল্লাহ বলছেন তুমি রোজা না রাখলেও আমি তোমাকে ক্ষমা করব। এখন আপনি সারা দিন যদি সারা এই মাসটি শাবান মাসে সারা মাস যদি রোজা রাখেন আর আপনার অন্তরে কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি আপনার হিংসা বিদ্বেষ থাকে, আপনি ক্ষমা পাবেন না। এটা আল্লাহ নবী বলে গেছেন 1450 বছর আগে। আপনি মানলে না আর না মানলে আমার কোনো ক্ষতি হবে না। আমি অনুবাদ করে দিলাম। এখন রাখেন, কালকে থেকে রোজা রাখেন, কে নিষেধ করলো? রোজা রাখেন না। কিন্তু আল্লাহ বলছেন যে মানুষ শোনো, শাবান মাসে যদি 15 দিনে একদিন রোজা রাখে, 2 দিন রোজা রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, আল্লাহ বললেন যে ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ বলছেন সকল সৃষ্টিকে আমি ক্ষমা করলাম। লিল মুশরিক, যারা মুশরিক তাদেরকে আমি জীবনে মাফ করব না, জীবনে ক্ষমা করব না। এবং মুসলিম বাড়ি, মুসলিমের বাচ্চা, মুমিনের বাচ্চা, মুসলিম নামাজি পরিষ্কারী হাজি সাহেব, তার অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে আল্লাহ বলছেন তাকে আমি ক্ষমা করব না, যতই ইবাদত হোক। তাহলে আমাদেরকে অন্তরটা পরিষ্কার করতে হবে কি হবে না বলেন তো? হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিনকে বোঝার তৌফিক দেন। আমি শাবান মাসকে কেমন করে আমরা উদযাপন করি না, বিশেষ করে যারা আহলে হাদিস সহিহ সুন্নাহকে আলোকে চলাফেরা করেন, সহিহ সুন্নাহ মানে তারা উদযাপন করে না কিছু, যে কোনো একটা দিনকে কেন্দ্র করে, যে কোনো একটা খুশির দিনকে কেন্দ্র করে উদযাপন করে না মুমিন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আমরা রোজা রাখবো কয়টি? 15টি। তা না আল্লাহ নবী রাখছে না। কেন রাখলেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবী আপনি শাবান মাসে এতটি রোজা রাখতেন, অন্য মাসে কেন রাখেন না? আল্লাহ নবী জবাবে বললেন, সাহাবারে শুনো শুনো, আমি এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি একটি কারণ হলো প্রত্যেক ফরজ নামাজের আগে সুন্নত থাকে, পরে সুন্নত থাকে, তাই না? জোহরে আগে 4 পরে 2 সুন্নত আছে কি আছে না? ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ নবী বললেন রোজার আগে শাবান মাস নফল রোজা রাখো, রোজার পরে শাওয়াল মাস 6টি রোজা রাখো। রাখেন কোনদিন? শাওয়াল কোনদিন শুনছেন? শাওয়াল মাসে 6টি রোজা হয়? রাখছেন আপনারা? রাখেছেন কোনদিন? রাখেন। তো শাওয়াল মাসে রোজা রাখছেন না। আল্লাহ নবী 2টি কারণে শাবান মাসে রোজা রাখতেন। শুনে ভালো করে, 2টি কারণ। 1 নম্বর কারণ হলো যে আল্লাহ নবী বলছেন যে বছরের আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে, আর সাপ্তাহিক আমলনামার রিপোর্ট করা হয় সোমবার, বৃহস্পতিবার। তা আল্লাহ নবী বলছেন যে আমার এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার উদ্দেশ্য কারণ হচ্ছে যে আমি চাই যে আমি আমার আমল নামাটা যেন রোজার অবস্থায় আল্লাহর কাছে পেশ হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন উম্মতেরা রে, তুমি 15 দিন 16 দিন 2টা রোজা
থেকে 15 শাবান পর্যন্ত রাখো। কেন? আমি তো জানি না আর তোমরাও তো জানো না যে কোন দিন শাবান মাসে কোন শেষের দিকে বা প্রথম দিকে বা মধ্যম দিকে কোন দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় সেটা আমি জানি না। এই জন্য আমি টানা 15টি রোজা রাখতাম। হতে পারে 15 দিনের রোজাটি 15 টানা লাগাতার যদি 15টি রোজা রাখি তাহলে হতে পারে ওই 15-এর মধ্যে একদিন আমার ভাগ্যতে জুটবে যে এই আমলনামাটি রোজার অবস্থা পেশ হবে। রাখেন বা রোজা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ নবী বলছেন যে শাবান মাসে, এই জন্য আমি বেশি রোজা রাখতাম, নফল রোজা টানা 15 দিন। যেন আমি একটা বাইক নিয়েছি, কোনোদিন চালাই না বাইকটা, কোনোদিন চালাই না। একটা অন্য বাইক বলছে ভাই একটু ট্রাই করি ভাই, একটা নতুন বাইক নেবো ভাই, বাইক নেয়নি, একটা বাইক নেবো ভাই, একটা বাইকটা দেন না একটু চালাই, একটু অভ্যাস তো হয়। উদাহরণ দিচ্ছি, আপনি বলছেন বাইক নিতে বলছে বলছেন না, উদাহরণ দিচ্ছি যে আপনি বাইক নেন না, বাইক নেওয়ার মন্তব্য করছেন একটা বাইক নিয়ে মোটরসাইকেল নিবো, একটা মোটর বাইক নিবো, কিন্তু আপনি অন্য ভাইয়ের মোটরসাইকেল নিয়ে একটু ট্রাই করেন, অভ্যাসিত হন, হঠাৎ গাড়িতে উঠবেন, অ্যাক্সিডেন্ট হবেন না। অনুরূপ ভাবে আল্লাহ নবী বলছেন যে রোজার আগে শাবান টানা 15 দিন রোজা রাখতাম যেন আমার অভ্যাসিত হয়, হঠাৎ ফরজ রোজাটা যেন আমার কোনো কষ্ট না হয়। এবং শাবান মাসে রোজা রাখার পরে যেমন ফরজ রোজাটা 30 দিন বা 29 দিন যেন আমি যেন সুন্দরভাবে রোজা রাখতে পারি, অভ্যাস হয়, আমার যেন মানে রোজা রাখতে আমার সুবিধা হয়, কোনো কষ্ট না হয়। এই জন্য আমি ট্রাই করতাম নফল রোজা দিয়ে যেন ফরজটা ভালো করে আদায় করতে পারি। আপনারা এখনো রোজা রাখতে পারেন, একদিন দুদিন রোজা রাখলে আপনি তার আল্লাহ বলছেন মান আমিলা আমালান আলাইহি মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বলছেন এমন কোনো আমল করিও না যে আমলটি আমি করিনি, তাহলে তোমার আমলটা বরবাদ হয়ে যাবে, তোমার আমলটাকে কি করা যাবে? বাতিল করা হবে, বাতিল করা হবে। আপনি যদি শুধু শাবান মাসের 15 দিনে বা 2টি রোজা রাখলেন, সোমবার বৃহস্পতিবার, বা এমনি 2টি রোজা রাখলেন, কেন? যে শাবান মাসে ওহদ যুদ্ধ হয়েছিল, ওহদের যুদ্ধতে আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল। এই জন্য আপনি হালুয়া রুটি খাচ্ছেন। আপনাকে বলি মুসলমান, এই মুসলমান আমি আপনাদেরকে বলি, ওহদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছিল? ওহদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছিল? ওহদের যুদ্ধ কি শাবান মাসে হয়ে গেছিল? আপনি শাবান মাসে হালুয়া রুটি খাবেন, আমি হালুয়া রুটি খাইতে নিষেধ করছি না। আপনি খান, চা মুরগি তা খান, রোজা রাখেন, হালুয়া রুটি খান, চা, আমি নিষেধ করি না, কাউকে আমি আঘাত করে কথা বলি না। এই শাবান মাস চলছে, তার জন্য আমি বলছি, আমাকে কতজন পড়াশোনা করা হয়েছে যে মৌলভী সাহেব রোজা রাখতে দিল না। এত কঠোর মুসলমান, এত কঠোর ইমাম হতে পারে, এত জালিম হতে পারে, আমাদেরকে রোজা রাখার জন্য নিষেধ করা হয়েছে। নিষেধ এই জন্য বললাম মা, ও মা, তোমাকে এই জন্য নিষেধ করেছি যে আল্লাহ নবী বলছেন যে টানা 15 দিন রাখতে হবে। আপনাকে কে বলেছে 15-16 দিন রোজা রাখতে বলছে? এটা আমি নিষেধ করছি। আপনি হালুয়া রুটি খান, দাঁত শক্ত আছে, তা রুটি খান, নিষেধ করছি না। কিন্তু আপনি যে প্রমাণ দিচ্ছেন যে ওহদের যুদ্ধে আল্লাহ নবী দাঁত ভেঙে দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল, আপনি কি ইতিহাস পড়েছেন যে শুনে সুন্নি, শুনে মুমিন, শুনে মুমিন? এটা হতে পারে? তাহলে ওহদের যুদ্ধ কোন দিন হয়েছিল? শাওয়াল মাসের 17 তারিখে। এটা কি শাওয়াল চলছে? এটা কোন মাস চলছে? শাবান। শাবানের পরে রমজান, রমজানের পরে শাওয়ালের মধ্যে টানা 1 মাস শাওয়াল মাসের হালুয়া রুটি খানা কেউ নিষেধ করবে না। আর আপনি হালুয়া রুটি খাবেন তবে আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছিল এই জন্য। তো আল্লাহ নবীর দাঁত মোবারক আঘাত কে করেছিল? কাফেরেরা, তাই না? কে করেছিল? কাফেরেরা আঘাত করেছিল। কাফেরা যখন আঘাত করলো, আপনি তাকে মান সম্মান ক্ষেত্রে আপনি হালাল দেখাচ্ছেন যে সুন্নত বলে হালাল দেখাচ্ছেন। বলেন মান সম্মান একটা ভালোবাসা, নবীর ভালোবাসা ভিডিও আশিকের রাসূল, এই জন্য আপনি কি করেন? হালাল দেখান। কিন্তু আল্লাহর নবীর দাঁত মোবারক যখন শহীদ হয়ে গেল, তো এই আল্লাহর নবীর দাঁত শহীদের কারণে বা শহীদের উপলক্ষে কি হতো? সারা পৃথিবীর মানুষের হালাল খাওয়া দরকার ছিল কিনা? তো কিছু খায় মানুষ, কিছু খায় না। এটা কি ইসলাম? আরে একই নবী, একই কোরআন, একটা আল্লাহর বাণী, দুপক্ষে কেমন, দু মতামত কেমন হচ্ছে? বুঝার কারণ, না বুঝার কারণে হচ্ছে। আপনি শাওয়াল মাসে আপনি খান, কোনো নিষেধ না।
আর কেন একদিনকে কেন্দ্র করে আপনি সুন্নতকে আমল করবেন বলেন তো আপনি? আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেল, আপনি এই মানে উদযাপন করছেন, এই খুশিতে এই আনন্দ দিনে আপনি একটা কি হালুয়া দেখাচ্ছেন। কিন্তু এরা তো সৌদি আরব হয় না, আমি তো মদিনাতে 5 বছর টানা ছিলাম, কই কেউ তো করে না। কই কথা বলছেন? আমাকে একজন লয়ে গেল ওহুদ পাহাড়ে, চলো। প্রথম গেলাম, একজন আমাকে বন্ধু বলছে ওহুদ পাহাড়ে দেখেছো? বলছে না দেখিনি। চলো, আমার নবীর কোন জায়গায় দাম ভেঙেছিল ওইখান পর্যন্ত আমি গেছি। ওখানে মানুষ তো রোজা হওয়ার এখানে রোজাও রাখে না। আমরা তাদের আরবের মানুষ থেকে বেশি আমরা ইসলাম বুঝি, আমরা পণ্ডিত বেশি, এই জন্য আমরা এই অবস্থা হয়েছে। তারা খাটিয়ে ভাবে করে কম করে তারা জান্নাত নেবে, আর আমাদের নির্ভেজাল, আমাদের ভেজাল খুব, ওদের নির্ভেজাল, আমাদের খুব ভেজাল। এটা করবো, এটা করবো, এটা করবো। আল্লাহ রসুল যেটা করেছেন সেটা করবো, যেটা করবে সেটা করবো না, সোজাসুজি কথা। এমন কোন আমল করবো যে আল্লাহ রসুল বিরুদ্ধে হয়। বিচারের মাঠে যখন কিছু দল আল্লাহ নবীকে খুঁজবে যে আল্লাহ নবীর কথায় আমরা আমল নামার মানে কম কারণে, আমল নামার একটা ত্রুটির কারণে, আমাদের আমল ত্রুটির কারণে আমরা জাহান্নামে ঘোষণা হয়ে গেছে, তো আমরা আল্লাহ নবীর সাথে দেখা করতে চাই। তো ফেরেশতা বলছেন আল্লাহ নবী গো, আপনার সঙ্গে কিছু দল, কিছু মানুষ দেখা করতে এসেছে। আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ, এটা তো আমার উম্মত, এটা আমার উম্মত। ফেরেশতারা বলছেন আল্লাহর নবী, এগুলো তো আপনার উম্মতের দল, এরা জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, যারা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন উম্মতেরা তোমরা চলো, আমি জাহান্নামে নিয়ে যাবো আমার সাথে। ফেরেশতারা বলছেন না, আল্লাহ নবী গো, আপনি জানেন না, আপনি মৃত্যুর পরে, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা কি আমল করেছে, এমন আমল করেছে যা আপনার দিন থেকে প্রমাণ নাই, আপনার জীবনে কোনো করেননি, আপনি জীবনে কোনো এমন আমল করেননি, সাহি করেছে। তাহলে আল্লাহ নবী এই কথা শোনার পরে বলছেন সোগান তুমি চলে যাও। কেন আমল করবো? যে এমন আমল করবো যে খাঁটি হয়, এমন আমল করে নবীর সুন্নতি হয়, এমন আমল করে আল্লাহ আদেশ নির্দেশ দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা শ্রাবণ মাসে যদি আমরা করতে চাই, তা আমরা খুলাসা কথা বলছি যে যদি মানে রোজা রাখতে ইচ্ছা থাকে, তাহলে বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার রাখেন, সুন্নত আমল করেন। বা প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখেন, আইও 20 বলা হয়, প্রত্যেক মাসে 3 দিন রাখেন। বা প্রত্যেক বৃহস্পতিবার বা প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখেন। আপনাকে নিষেধ করছি না, আর আপনাকে রোজা রাখতেও নিষেধ করে না, নিষেধ করছি না আপনি 15, 16, 2 দিন কেন রোজা রাখবেন, এটা কেন রাখবেন? আপনি যদি রোজা রাখতে চান টানা 15 রাখেন। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দেন, আমিন। এখন যে আমার প্রতি যে গুসা রাগ হয়েছেন আপনারা, যে রোজা রাখতে নিষেধ করা হয়েছে বলে স্যার, এটা আপনাদেরকে ভাই মনে করি। বিচারের মাঠে যেন আপনি না ফেসে যান, বিচারের মাঠে আপনি যেন বেকায়দা না হয়ে যান, বিচারের মাঠে যেন আপনার কোনো সমস্যাতে না পড়েন, এই জন্য আপনাকে নিষেধ করছি। আল্লাহ নবী বলছেন উম্মতেরা রে, তোমরা ছোট্ট আমল করো, ক্ষুদ্র আমল করো, আমার সুন্নতি অনুযায়ী যেন হয়। প্রত্যেক ইমাম বলে গেছেন এজা সাহিল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার কথা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম একই কথা বলে গেছেন এজা সাহিল হাদিস ফাহুয়া মাযহাবি। আরে আমার স্কুলেরা, তোমরা আমার কথা, যে আমার যে কোনো আমল বা আমার কথা নবীর কথার সাথে যদি মিল না খায়, তা আমার কথাটা তুমি ফেলে দাও, আমার কথার গ্রহণ করিও না। যেন নবী সারা বিশ্ব নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি একজন নবী পাঠিয়েছি, তাকে তোমরা অনুসরণ করো, তাকে আনুগত্য করো, তাহলে তোমার জান্নাত হবে। না হলে যদি এমন আমল করো যে আল্লাহর নবীর থেকে কোনো প্রমাণ নাই, তাহলে আপনার আমলটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ গো, আমরা বুঝতে পারছি না কোনটা সঠিক কোনটা বেঠিক, আল্লাহ আমাদেরকে সঠিক দিনটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ গো, আমরা যদি কোনো ত্রুটি করে থাকি, আজকে আলোচনা শোনার পরে আমরা কিছুদিন ত্রুটি করে থাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বলেন আমিন। আজকে আলোচনা সংক্ষিপ্ত খুলাসা কথা হলো, আল্লাহ গো, এই শাবান মাসে এত ফজিলত আছে যে আল্লাহ সমস্ত মুসলিমকে মাফ করে দেন, সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, 2 ব্যক্তি 2 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মাফ করে দেন। আল্লাহ গো, আজকে আমি এই অন্তরে মসজিদ থেকে আমি প্রতিজ্ঞা করে গেলাম, এই মসজিদের জুমা মসজিদে বসে আমি ওয়াদা করে গেলাম, আল্লাহ গো, আজ থেকে যেন আমার অন্তরে যেন হিংসা বিদ্বেষ না থাকে, বলুন আমিন। আল্লাহ, আমরা সকল মুসলিম মুমিন মুমিনা, যে কোনো মাযহাবের লোক হোক, যে কোনো মানুষ হোক, আমরা মাযহাব নিয়ে আমরা কটূক্তি করি না, মাযহাব নিয়ে আঘাত করি না। আমি বলতে চাই যে সুন্নতি আমল করে জান্নাত পাবেন, সুন্নতি আমল করে জান্নাত পাবেন, ফরজগুলো আদায়
করেন, জান্নাত পাবেন। ভাই আমার সকল মুসলিম মুমিনাকে আল্লাহ দ্বীন বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ এই জুমা মসজিদে অনেকগুলা মা বোন ভাই বেরাদার আসতে পারেনি অসুস্থ কারণে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি আরোগ্য দান করুন, বলুন আমিন। আল্লাহ গো এই মাহফিলে এই মসজিদে জুমা মসজিদে যে নামাজ পড়ার জন্য এসেছে, আল্লাহ গো তাদের বাড়িতে অশান্তি, আল্লাহ তুমি শান্তি দান করো, বলুন আমিন। আল্লাহ গো এই মাহফিলে এই মজলিসে আল্লাহ এমন মানুষের তার বাবা অসুস্থ, আল্লাহ তার বাবাকে আল্লাহ তুমি আরোগ্য অন্তর থেকে আল্লাহ তুমি তার বিশেষ তুমি রহমত আরোগ্য দিয়ে তার শেফায়ে আজলা তাকে আরোগ্য দান করো, বলুন আমিন। আল্লাহ গো অনেক এমন মুসলমান ভাই বোন আছে অনেক দিন থেকে আল্লাহ বেমার অসুখে রোগে আক্রান্ত আছে, আল্লাহ তাদেরকে বিশেষ আল্লাহ রহমতে আল্লাহ তুমি তাকে আক্রান্ত করবে, আফিয়াত তাকে আরোগ্য দান করো, বলুন আমিন। দাউদ আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন রব্বি ইন্নী নাযযারতু ইলাইকা ওয়া আনতা রাব্বুর রাহিমিন। আল্লাহ গো তুমি আমাকে এমন রোগ দিয়েছো যে আমার রোগের কারণে আমার পরিবার মধ্যে বিদ্ধ হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আল্লাহ আমরা এই জমিনে আল্লাহ তোমার বান্দাবাদের মধ্যে যদি এমন কোনো মানুষ ভাই বোন ব্রাদার যদি কোনো একটা রোগের আক্রান্ত হয়, আল্লাহ তুমি তাকে শেফায়ে আজলা আল্লাহ তুমি আরোগ্য দান করো, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتل ما أوحي إليك الكتاب أقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون রমজান মাসটাকে কেন্দ্র করে আল্লাহ নবী দোয়া করতেন, এক মাস দেড় মাস আগে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান। বলেন তো আল্লাহুম্মা বাল্লিগনা রমজান। আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ গো আমি গত মাসে আমার ফরজ রোজাগুলো অনেক ত্রুটি হয়েছে, এই মাসে সামনের মাসে আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে ফরজ রোজাটা আদায় করা আল্লাহ তুমি তৌফিক দাও। এই দোয়াটা বানানো হচ্ছে আল্লাহুম্মা বাল্লিগনা রমজান। আল্লাহ নবী চলাফেরা করতে করতে উঠা বসা করা করতে করতে আপনি আল্লাহ নবী দোয়াটা পড়তেন, সুতরাং আমরাও এটা দোয়াটা পড়বো। বলেন তো আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান। আল্লাহ তুমি আমাকে সঠিক রোজা এমন না হয় আল্লাহ যে রোজার মাসটা কাছে গেল আমি অসুস্থ পড়ে গেলাম, আল্লাহ রোজার মাসটা কাছে গেল আমার সুগার বেড়ে গেল, হয়তো হয় না। এই জন্য আল্লাহ নবী আগে থেকে প্রস্তুতি নিতেন, রোজা রাখে কতবার দোয়া পড়ে, দোয়ার আল্লাহ নবী কখন পড়তেন রমজান মাসটা আসার আগে পূর্বে পড়তেন আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান। আরবে সৌদি আরবে প্রত্যেক মসজিদে ওয়ালের মধ্যে লেখা আছে রমজান আগা মাসা আহলান ওয়া সাহলান মারহাবা ফি রমজান, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান। মানে আমরা স্বাগতম জানাই ওয়েলকাম জানাই রমজান মাসকে, যেন কতদিন পরে আমরা পাবো ইনশাআল্লাহ। আশা এখন থেকে করতে হবে আল্লাহ যেন আমরা সঠিকভাবে ফরজ রোজাটা অন্তত সুন্নত নফল ফরজ সুন্নত রোজা রাখতে পারছি না, আল্লাহ গো তোমার কাছে বিশেষ রহমত, তোমার কাছে বিশেষ রিকোয়েস্ট করছি আল্লাহ তুমি যেন এই রমজান মাসটাকে সঠিকভাবে টানা 30 দিন আদায় করার সকল মুসলিম মুমিনাকে তৌফিক দান করুন আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার দান করেন আর তৌফিক দেন। আর যে কোনো আমল করেছি আমরা যেন আমাদের জন্য আমলগুলা গ্রহণযোগ্য হয়, কবুলিত হয়, আল্লাহ আমাদেরকে আমলগুলা কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম।